হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 6-এর রিভিশন লেসনের 1.1-এর যে 2-এর অঙ্কগুলো করেছিলাম সেটারই ডি থেকে আবার শুরু করব। তোমাদেরকে আমি বলে রাখি, আমরা সরল করার নিয়মগুলি আগের ভিডিওতে সমস্তটা কভার করে দিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি বদমাশটা লিখে রেখেছি। এই বদমাশ রুল কাকে বলে বা আমরা কিভাবে প্রয়োগ করি সেগুলি আগের ভিডিওতে তোমরা একটু দেখে নিও। তো আজকে আমরা শুরু করব ডি থেকে। তো চলো ডি এর অঙ্কটা আমরা শুরু করি। দেখো, আমরা কি বলেছিলাম, আমরা সরল করার সময় কোন নিয়ম লাগাবো? আমরা বদমাশ নিয়ম আমরা লাগাবো। এবার দেখো, বদমাশ নিয়ম অনুযায়ী আমাদের কি হয়, প্রথমে আসে আমাদের বন্ধনীর কাজ বা ব্র্যাকেটের কাজ, তারপর আসে অফের কাজ, তারপর ডিভিশন বা ভাগের কাজ, এবং এভাবেই আমরা গুণের কাজ, যোগের কাজ এবং বিয়োগের কাজগুলোকে করি। তাহলে প্রথম আমরা কিসের কাজ করব? ব্র্যাকেটের কাজ। তাহলে করে ফেলি ব্র্যাকেটের কাজ। এবার কোন ব্র্যাকেটের কাজ আমরা কখন করব সেটা তোমাদেরকে আগের ভিডিওতে আমি অলরেডি শিখিয়ে দিয়েছি, কিন্তু তবুও বলে রাখি, প্রথম আমরা যে ব্র্যাকেটের কাজ করব সেটা হচ্ছে প্রথম ব্র্যাকেটের কাজ বা ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, এবং সবার শেষে আমরা কাজ করি থার্ড ব্র্যাকেটের। তাহলে এই প্রশ্নে আমরা প্রথম কাজ করব ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে করে ফেলি, যেথায় যেথায় তোমার ফার্স্ট ব্র্যাকেট আছে সেখানে সেখানে কাজগুলো আমরা আগে করে ফেলি। সিক্সটিকে 15 দিয়ে ভাগ করলে হয়ে যাবে তোমার 4 বা 4, বাদ বাকিটা লিখে দেব ইন্টু এই ফার্স্ট ব্র্যাকেটটার কাজটা আগে আমরা করে ফেলবো। তাহলে এখানে কত হয়ে যাবে? 15। আমরা যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নিয়েছি, তো আমরা ফার্স্ট ব্র্যাকেট আর বসাবো না, আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করব। ফার্স্ট ব্র্যাকেটের কোন কাজটা আগে হবে? আগে আমাদের হবে গুণের কাজটা আগে আমরা করে ফেলবো, ভাগের কাজটা আগে করে ফেলবো। তাহলে 6কে 3 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে তোমার 2। এরপর কি কাজ করব? এরপর আমরা আবারও ফার্স্ট ব্র্যাকেটের কাজটাকে করে ফেলবো। এরপর চলে আসি আমরা সেকেন্ড ব্র্যাকেটের অংশে। তো সেকেন্ড ব্র্যাকেটের অংশে আমরা কি করব? যেহেতু আমরা ব্র্যাকেটের কাজ করে ফেলছি, তো তার মধ্যে আমাদেরকে আগে করতে হবে ভাগের কাজ বা ডিভিশনের কাজ। তাহলে আমরা আগে ভাগের কাজটাকে করে ফেলব, বাদবাকি যা আছে সেগুলোকে আমি সেভাবেই করে রাখছি। আমাদের ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজ হয়ে গেছে। তাহলে ভাগের পর কিসের কাজ আসে? গুণের কাজ আসে বা মাল্টিপ্লিকেশনের কাজ আসে। দেখো, আমরা এবার কি করব? আমরা এবার গুণের কাজটা করে নেব। এরপর কি বাকি রইল? এরপর শুধু বাকি রইল সবার শেষের কাজ, বিয়োগের কাজ। তাহলে বিয়োগের কাজটাকে করে নিই। দেখো, আমরা এখান থেকে অ্যান্সার কি পেয়ে গেলাম? এখান থেকে অ্যান্সার হয়ে যাবে আমাদের 1। তাহলে চলো এরকমভাবে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো, আমরা এর অঙ্কটা লিখে ফেলেছি। তো আমরা এর অঙ্কটা করা স্টার্ট করি। এখানেও দেখো, আমাদের বন্ধনীর কাজ আগে হয়, কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে বন্ধনীর আগে কোন বন্ধনীর কাজটা আমরা করব।
সর্বপ্রথম যে বন্ধনীর কাজ করি আমরা সেটা হচ্ছে রেখা বন্ধনী। তাহলে দেখো এখানে রেখা বন্ধনী কোনটা আছে, রেখা বন্ধনী এখানে উপস্থিত আছে, তাই তো। তাহলে আমরা সবার আগে কাজটা করব রেখা বন্ধনীর কাজ। তারপর যেমন আমরা করি রেখা বন্ধনীর পর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনীর কাজ। তাহলে প্রথমে আমরা রেখা বন্ধনীর কাজটাকে করে ফেলব। রেখা বন্ধনীর কাজটাকে মানে আমরা যোগের কাজটা আগে করে ফেলব। আমরা রেখা বন্ধনীর কাজ কমপ্লিট করে নিয়েছি। এরপর কোন কাজ করব, এবার আমরা করব প্রথম বন্ধনীর কাজ। তাহলে আমাদের প্রশ্নে কোথায় প্রথম বন্ধনী উপস্থিত আছে, এখানে। তাহলে আমরা আগে প্রথম বন্ধনীর কাজটাকে করে ফেলি। এবার কি বাকি রইল, এবার যেটা বাকি রইল আমরা করব কোন কাজ, আমরা করব দ্বিতীয় বন্ধনীর কাজ। তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ করি। আমরা দ্বিতীয় বন্ধনীর কাজটাও করে ফেলেছি। তারপরে আমাদের কি বাকি রয়েছে, তৃতীয় বন্ধনীর কাজ। তৃতীয় বন্ধনীর কাজটাকেও করে ফেলি। আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যদি আমাদের বন্ধনী আর সংখ্যার মধ্যে কোনো চিহ্ন উপস্থিত না থাকে তাহলে সেখানে আমরা কি ধরে নিই, আমরা গুণ চিহ্ন ধরে নিই। তাহলে চলো আমরা গুণ চিহ্নটা ধরে নিই। তাহলে আমরা বন্ধনীর কাজ সমস্তটা কমপ্লিট করে ফেলেছি। এরপর আমরা কি করব, আমাদের ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, অফের কাজ কিন্তু এখানে আমাদের উপস্থিত নেই। তাহলে কি কাজ করব এরপর আমরা ভাগের কাজ করব বা ডিভিশনের কাজ করব। তাহলে আমরা আগে ভাগের কাজটা করে ফেলি। ভাগের পর আমাদের কিসের কাজ আসে, গুণের কাজ আসে। তাহলে আমরা গুণের কাজগুলোকে করে ফেলবো। আমি এখানে একসাথে গুণটা করে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে উত্তর কত পেয়ে গেলাম, 52। দেখলে কত সুন্দরভাবে আমরা বদমাশ রুলকে সাহায্য নিয়ে আমরা অঙ্কটাকে কিন্তু করে ফেললাম। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব, এফ এর অঙ্কে। দেখো আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে তোমরা অনেকটাই মিল দেখতে পাবে, কিন্তু এখানে যে ডিফারেন্সটা আছে সেটা কোথায় আছে, সেটা আছে এই এর শব্দটার মধ্যে। আমরা যেমন ব্র্যাকেটের কাজ আগে করি সেরকমই ব্র্যাকেটের কাজগুলোকে করে নেব, কিন্তু এখানে একটাই ডিফারেন্স আছে এই এর শব্দটার মাঝে। আমি তোমাদের আগের দিন ভিডিওতে অলরেডি বলেছি এর মানে কি, এর মানে আমরা ইংলিশে ধরি অফ। তাহলে ব্র্যাকেটের পর কিসের কাজ হয়, অফের কাজ হয়। আর এই অফটাকে আমরা বাংলায় কি বলি, এর। আমরা এই এর বা অফের জন্য কি চিহ্ন ব্যবহার করি, গুণ চিহ্ন ব্যবহার করি। তাহলে আমরা কি করব, এই এর জায়গায় আমরা গুণ চিহ্নটাকে বসিয়ে নেব। তোমরা পারলে করে দিতে পারো ডাইরেক্ট, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই লাইনটাকে পরে লিখে নিচ্ছি। আমি অঙ্কটাকে আবার লিখে নিচ্ছি, তোমরা পারলে কিন্তু করে নিতে পারো। বুঝতে পেরেছো আশা করি। আমি এর জায়গায় কিন্তু গুণ চিহ্ন বসিয়ে দিয়েছি। এরপর আমরা কি করব, ব্র্যাকেটের কাজগুলোকে আগে করে নেব। এখানে কোন ব্র্যাকেটের কাজ আগে করব, রেখা ব্র্যাকেটের কাজ বা রেখা বন্ধনীর কাজটাকে আগে করে নেব।
তুমি বন্ধনীর কাজটাকে পুরোটাকে কমপ্লিট করেও তুমি অফের কাজ করতে পারো, অথবা নিজের সুবিধার্থে তুমি 9 দুগুণ 18টা আগেও লিখে নিতে পারো, তাতে কোনো অসুবিধা এখানে হবে না। আমি এখানে লিখে নিচ্ছি গুণ করে। আমরা দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এরপর কিসের কাজ করব? সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করে নেব। দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ কিন্তু করে নিয়েছি। এরপর আমাদের কাছে আর পড়ে রইল কোন ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট। তো আমরা থার্ড ব্র্যাকেটের কাজটাকে কিন্তু করে নেব আগে। এবার বলি থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কোন কাজটা আগে করব? আমরা কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে ডিভিশনের কাজটাকে আগে করব। এবার আমরা থার্ড ব্র্যাকেটকে কিন্তু উঠিয়ে দেব। তাহলে কি পড়ে রইল? এইটুকুর মধ্যে আমরা সমস্তটা কিন্তু ব্র্যাকেটের কাজ করে নিয়েছি, অফের কাজ আমরা করে নিয়েছি। আমাদের এরপর কিসের কাজ হবে? তাহলে বদমাশ রুল অনুযায়ী আমরা এবার ডিভিশনের কাজটা করব। আমরা এখান থেকে অ্যান্সার কত পেয়ে গেলাম? অ্যান্সার আমাদের হয়ে গেল 4। দেখো আমরা ডি এর অঙ্কটা শেষ করে জি এর অঙ্কে কিন্তু এফ এর অঙ্কটা শেষ করে জি এর অঙ্কে চলে এসেছি। তো আমরা জি এর অঙ্কটা এখানে লিখে নিয়েছি। এটা খুব ইজি অঙ্ক, এখানে নতুন কিচ্ছু নেই। আমরা বদমাশ নিয়ম অনুযায়ী কিন্তু অঙ্কটা করে ফেলবো। প্রথমে আমরা ব্র্যাকেটের কাজগুলোকে করে নেব, ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নেব। এরপর করে নেব সেকেন্ড ব্র্যাকেটের কাজ। আমি তোমাদেরকে আরেকটা স্টেপ এখানে করে দিচ্ছি। আমরা করে নেব এরপর সেকেন্ড ব্র্যাকেটের কমপ্লিট কাজটা করে নেব। বাকি রইল থার্ড ব্র্যাকেটের কাজ। আমরা এখান থেকে অ্যান্সার কত পেয়ে যাব? অ্যান্সার পেয়ে যাব আমরা 8। দেখো কত ছোট্টর মধ্যে আমরা অঙ্কটাকে কিন্তু করে ফেললাম। আমরা চলে যাব এর পরের অঙ্কে, অর্থাৎ এইচ এর অঙ্কে, এবং আমরা এইচ এর অঙ্কটা করে ফেলি। চলো দেখো আমি এইচ এর অঙ্কটা বোর্ডে কিন্তু লিখে নিয়েছি। এই অঙ্কটা এত বড় দেখে ভয় পাওয়ার কোনো চিন্তা নেই, কারণ আমরা কোন নিয়ম ফলো করে অঙ্ক করব? আমরা বদমাশ নিয়ম ফলো করে অঙ্ক করব এবং একে একে সমস্ত বন্ধনীর কাজগুলোকে করে ফেলব। তাহলে প্রথমে কিসের কাজ করব? প্রথম বন্ধনীর কাজগুলোকে করে নেব, কিন্তু আছে এখানে। প্রথম বন্ধনীর আগে আমরা যে বন্ধনীর কাজ করি সেটা হলো রেখা বন্ধনীর কাজ। তাহলে আগে আমরা রেখা বন্ধনীর কাজ শেষ করে প্রথম বন্ধনীর কাজ করব, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ এবং সবার শেষে তৃতীয় বন্ধনীর কাজটাকে করে নেব। তাহলে আমরা করে ফেলি এক এক করে রেখা বন্ধনীর কাজগুলোকে। এই রেখা বন্ধনী এখানে এবং এখানে উপস্থিত আছে, তো যেখানে যেখানে রেখা বন্ধনী আছে সেখানে সেখানে আমরা রেখা বন্ধনীর কাজগুলোকে আগে কিন্তু করে নেব।
দেখো রেখা বন্ধনীর কাজ আমরা করে নিয়েছি। এরপর যে বন্ধনীর কাজ করব সেটা হচ্ছে প্রথম বন্ধনীর কাজ। করে ফেলি প্রথম বন্ধনীর কাজ তাহলে। এখানে কোনো চিহ্ন নেই, তার মানে আমরা কি ধরবো, এখানে গুণ চিহ্ন ধরে নেব। দেখো আমরা প্রথম বন্ধনীর কাজ শেষ করে নিয়েছি। এরপর করব আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ। দ্বিতীয় বন্ধনীর কাজও আমরা শেষ করে নিলাম। এরপর কি বাকি রইল আমাদের বন্ধনীর মধ্যে তৃতীয় বন্ধনীর কাজ। কিন্তু তৃতীয় বন্ধনীর মধ্যে কিসের কাজ আগে আমরা করব? দেখো বন্ধনীর পর কিসের কাজ আসে? অফের কাজ আসে। এখানে তোমরা কোথাও অফ দেখতে পাচ্ছ? নেই, তাহলে আমরা অফের কাজ এখানে করব না। ডিভিশনের কোনো কাজ আছে? দেখো ডিভিশনের কোনো বা ভাগের কোনো কাজ নেই, তাই ডিভিশনের কাজ করব না। এরপর কি আছে? নিয়ম অনুযায়ী মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ হবে। তাহলে আমরা দেখি ব্র্যাকেটের মধ্যে গুণের কাজ কোথায় আছে? এখানে আছে। তাহলে আমরা আগে গুণের কাজটা করব। করে ফেলেছি। গুণের পর কি আসে? আমাদের অ্যাডিশন বা যোগের কাজ। তাহলে ব্র্যাকেটের মধ্যেই আমরা আগে যোগের কাজটা করে ফেলব। দেখো আমরা এখানে যেহেতু যোগের কাজ করে নিচ্ছি, যোগ করলে কিন্তু আমাদের তৃতীয় বন্ধনী উঠে যাবে। তোমাদেরকে আগেই বলেছি বন্ধনী আর সংখ্যার মধ্যে কোনো চিহ্ন উপস্থিত না থাকলে আমরা কোন চিহ্ন ধরে নিই? আমরা গুণ চিহ্ন ধরে নিই। তাহলে গুণ বসালাম এবং আমরা এই যোগ করে বন্ধনী থেকে কত পেলাম? পেয়ে গেলাম 90। আমরা যোগের কাজ করে নিয়েছি। আবার আমরা চলে আসবো কিসে? আমরা চলে আসব বদমাশের প্রথম নিয়মে। তাহলে আগে কোন কাজটা হয়ে যাবে? নিয়ম অনুযায়ী ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, অফের কাজ নেই, ডিভিশন বা ভাগের কাজও নেই। তাহলে কি পড়ে রইল? গুণের কাজ বা মাল্টিপ্লিকেশনের কাজ। তাহলে আমরা আগে গুণের কাজটা করে নেব। এখান থেকে আমরা উত্তর কত পেলাম? এখান থেকে তাহলে আমাদের শুধু কাজ পড়ে রইল সাবট্রাকশন বা বিয়োগের কাজ। তাহলে আমরা এখান থেকে উত্তর পেয়ে গেলাম 19 বা 19। আমরা শেষ করে ফেললাম। 2-এর সমস্ত অঙ্কগুলো কিন্তু আমরা শেষ করে নিয়েছি। এরপর আমরা কি করব? 3-এর অঙ্কতে আমরা কিন্তু চলে যাব। 3-এর অঙ্কতে তোমাদের কি আছে দেখো। দেখো 3-এর অঙ্কগুলো তোমাদের কি আছে? 3-এর অঙ্কগুলোতে আমাদেরকে এই যে প্রবলেমটা দেখতে পাচ্ছ, এই প্রবলেমের ওপর বেস করে কিন্তু তোমাকে নিজেদের গল্প লিখতে হবে। গল্পটা তোমরা কিন্তু নিজেরাই লিখবে, আমি শুধু তোমাদেরকে এখানে প্রবলেমটা সলভ করিয়ে দিচ্ছি। তাহলে প্রবলেমটা হলো আমাদের এটা। এবার কি করব? আমরা এই প্রবলেমটাতেও কিন্তু কিসের নিয়ম লাগাবো? বদমাশের নিয়ম লাগাবো। তাহলে কোন কাজ আগে করব? ব্র্যাকেটের কাজ আগে করব। করে ফেলি ব্র্যাকেটের কাজ। করে ফেলি ব্র্যাকেটের মধ্যে বিয়োগের কাজ। এবং তারপরে কত পড়ে রইল আমাদের? আমাদের সিম্পলি ভাগের কাজ করতে হবে। উত্তর কত পেয়ে গেলাম আমরা? 5। এরকমভাবেই আমরা চলে যাই বিয়ের অঙ্কে। বিয়ের অঙ্কের তোমরা গল্পটা নিজেরাই লিখে নেবে, আমি শুধু তোমাদেরকে প্রবলেমটা করিয়ে দিচ্ছি। দেখো গল্পটা তোমাদেরকে নিজেদেরকে লিখতে বলছি, কারণ সবার গল্প তো আর সেম হবে না। নিজেরা নিজেদের মতন করে কিন্তু গল্প লিখবে, কিন্তু সবার সমাধান কিন্তু একই হবে। অঙ্কের সমাধানটা আমরা করে ফেলি। প্রথমে কোন সমাধানটা করব? এখানে বদমাশের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। করে ফেলি। এরপর কি হবে আমাদের এখানে? এরপর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। করে ফেলি সেকেন্ড ব্র্যাকেটের কাজ। করে নিয়েছি। এখান থেকে আমরা উত্তর কত পেয়ে যাব? উত্তর পেয়ে যাব 9। সেমভাবে আমরা সি এর সমাধানটাও করে ফেলি।
আচ্ছা, তোমাদের এখানে কেবলমাত্র কিন্তু দুটোই অঙ্ক আছে, আমি করিয়ে দিয়েছি। এরপর আমরা কিসে চলে আসব? এরপর আমরা 1.1-এর সর্বশেষ অঙ্কে অর্থাৎ 4-এর অঙ্কে কিন্তু চলে আসব। দেখো, প্রথমে আমরা 4-এর অঙ্কটাকে পড়ে নিই। অঙ্কটাকে পড়ে এখান থেকে আমরা কিন্তু সমীকরণ তৈরি করব এবং তারপরে আমরা সমীকরণের কি করব, সরলটাকে করে নেব আমাদের বদমাশ নিয়মকে ফলো করে। তাহলে অঙ্কটা কি আছে? রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুরের বাজারে বিক্রি করলেন। অর্থাৎ কি, 125টি পেয়ারা কিন্তু তিনি কত টাকা করে নিয়েছেন? 2 টাকা করে। তাহলে আমরা এখান থেকে কি জেনে নিলাম? এখানে তাহলে আমরা করে ফেলি 125 টাকা করে, 125টা পেয়ারা 2 টাকা করে। দেখো, হয়ে গেছে। তারপরের লাইন পড়ি। তিনি যে টাকা পেলেন তা দিয়ে তিনি প্রতিটি 5 টাকা দামের 2টি পেন ও প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। প্রথমের অংশটাকে আমরা পড়ে কি বুঝতে পারলাম? যে তিনি যে টাকাটা পেয়েছিলেন, অর্থাৎ 125টা পেয়ারা বিক্রি করে 2 টাকা দামে বিক্রি করে তিনি যে টাকাটা পাবেন, সেই টাকাটা দিয়ে প্রথমে তিনি কি কিনবেন? তিনি কিনবেন 5 টাকা দামের 2টি পেন। তাহলে করে ফেলি 5 টাকা দামের কি 2টি পেন, এবং কি, এবং হচ্ছে প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা। তাহলে কি কিনবে? 20 টাকা দামের 2টি খাতা। হয়ে গেছে। এবার বলি, আমি 125 টাকা দামের 125টা পেয়ারা যদি 2 টাকা করে বিক্রি করি, যে টাকাটা পাবো সেই টাকা থেকে আমি কিন্তু খরচ করছি, অর্থাৎ কি হয়ে যাবে, আমার এটা বিয়োগ হয়ে যাবে, তাই তো? বিয়োগ হয়ে গেল। এখানে আমরা কি বসাবো? সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দেব। আমি দুটো জিনিস একসাথে কিনছি, তাহলে দুটো জিনিস একসাথে কিনলে 5 টাকা দামের তোমার কি কিনেছেন উনি? 5 টাকা দামের 2টো পেন কিনেছেন এবং 20 টাকা দামের 2টি খাতা কিনেছেন। তাহলে দুটো জিনিস একসাথে কিনছে, তো তাহলে কি করে দেবো? এটাকে যোগ করে দেব। কি করে দেবো এরপর কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। আমরা চাইলে এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট অ্যাড করতে পারি। হয়ে গেল আমাদের। এরপর কি বলেছেন? বাকি টাকা। এবার দেখো কতটা বাকি মানে কি? বাকি মানে আমরা সব সময় বিয়োগ করি। তাহলে বাকি টাকা কত পড়ে থাকবে? 125টা পেয়ারা 2 টাকা দামে বিক্রি করেছেন, সেখান থেকে তিনি কি করেছেন? 5 টাকা দামের 2টো পেন, 20 টাকা দামের 2টো খাতা কিনেছেন। এরপরেও কিন্তু ওনার কাছে কত, যে টাকাটা পড়ে থাকবেন সে টাকাটা কি করে দেবেন? 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য ভাগ করে দেবেন। তাহলে দুজনকে ভাগ করবে, দুজনকে ভাগ করে দিলেন। তাহলে কি হবে? এখান থেকে আমাদেরকে কি বার করতে হবে? রাজদীপ কত টাকা পেল। দেখো, আমরা কিন্তু সরলের অঙ্কটা তৈরি করে ফেলেছি। এরপর আমরা কি করব? এরপর আমরা বদমাশের নিয়ম লাগাবো। বদমাশের নিয়ম অনুযায়ী কি হয়? আমরা প্রথমে কিসের কাজ করি? ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি। তাহলে করে ফেলি। প্রথমে আমরা এইটুকুর কাজ করব, গুণ করে ফেলবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নিলাম, এইটুকুর কাজ করে নিলাম। এরপর কিসের কাজ করব? আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। করে ফেলি সেকেন্ড ব্র্যাকেটের কাজ। বাকি রইল কি? থার্ড ব্র্যাকেটের কাজ। তাহলে আমরা ব্র্যাকেটের কাজ এখানে করে নিলাম। অফের কাজ তো নেই, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে কি পড়ে রইল আমাদের? তারপরে ডিভিশনের কাজ। তাহলে ডিভিশনের কাজ করে নিলাম। ডিভিশনের কাজ করার পরে কত অ্যান্সার পেয়ে গেলাম? 100 টাকা। তাহলে কি হবে? রাজদীপ কত টাকা পাবে? রাজদীপ কিন্তু, অতএব রাজদীপ পাবে 100 টাকা। তাহলে দেখলে আমরা 1.1-এর প্রত্যেকটা অঙ্ক বদমাশের নিয়ম লাগিয়ে কত সুন্দরভাবে এবং সহজভাবে করে ফেললাম।
তাহলে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। আর এরপরে আমরা অঙ্ক করব 1.2 এর লসাগু এবং গসাগু। তো অ্যাটমোস্ট ক্লিয়ারিটির সাথে আমরা লসাগু এবং গসাগুর অঙ্কগুলো সব করে ফেলবো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।